বছরের শিশু, 8 বছরের শিশু, 10 বছরের শিশু, এই সন্তানগুলো আপনার সাথে জুলুম করেছে। আর্জেন্টিনার পতাকা নেওয়া লাগবে, আর্জেন্টিনার জার্সি নেওয়া লাগবে, মেসি 10 নাম্বার জার্সি পরে, এইটা নেওয়া লাগবে, নেইমার 10 নাম্বার জার্সি পরে, এটা আমার নেওয়া লাগবে। এই জন্য আপনার প্রতি জুলুম শুরু করেছে, ওই সন্তানকে পিটিয়ে মারতে হবে সম্মানিত উপস্থিতি। আর ওই রকম যদি গেঞ্জি থাকে তাহলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, কোনো মুসলমানের উচিত নয় কোন কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, অর্থাৎ মুমিনরা মুমিনদেরকেই বন্ধুরূপে গ্রহণ করবে। আজকের ব্রাজিল, আজকের আর্জেন্টিনা আপনার চিরদিনের শত্রু, ইহুদিরা মুসলমানের চিরদিনের শত্রু। যারা আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাতৃভূমিকে তারা নেওয়ার জন্য তারা প্রচণ্ড প্রচেষ্টা করছে, আজ ইসরায়েলিদেরকে দিয়ে ওটা তাদের ইহুদিদের দখলে নেওয়ার জন্য প্রচেষ্টা আপনার চালিয়ে যাচ্ছে। আবার আপনি মুসলমান হয়ে কিভাবে তাদের গায়ে জার্সি জড়াতে পারেন এবং তাদেরকে কিভাবে সাপোর্ট করতে পারেন? তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বা কওমুন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে ফাহুয়া মিনহুম, সে হচ্ছে তাদের মধ্যে। তথা আপনি যদি আর্জেন্টিনার সাপোর্ট হন তাহলে ওই ইহুদির বাচ্চারা কিয়ামতের দিন যেইখানে যাবে আপনাকেও আপনার হাসর নাসর ওদের সাথে হবে, ওই ব্রাজিলের সাথে আপনার হাসর নাসর হবে। যেই ব্রাজিলের ইহুদিরা আপনার মুসলমানদেরকে বিষ হিসাবে দেখে আর আপনারা তার ফলোয়ার হিসেবে, ফ্যান হিসেবে দেখেন। এ বাংলাদেশে দেখলাম যেমন আওয়ামী লীগ বিএনপি দুইটা দল সংঘর্ষ হয়, তেমনভাবে আমি ফেসবুকে দেখলাম, মিডিয়ায় দেখলাম যে দুইটা দল, একটা আর্জেন্টিনার সাপোর্টার এবং একজন ব্রাজিলের সাপোর্টার, দুইটা দল একে অপরের সাথে সংঘর্ষ করে 20 জন মানুষ আহত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের সংস্কৃতি, মুসলমানের সভ্য? যেখানে আপনাকে যদি 5টা কুকুর কামড়ায় তাহলে আরও 10টা তারা দিয়ে যাবে, লিখে কুকুরে কামড়ে ছিঁড়ে একে শেষ করে দেয়, তার নাম ব্রাজিল। ব্রাজিল আপনার এখন পর্যন্ত প্রকাশ্য আজান দিতে দেয় না মুসলমানদেরকে। আর্জেন্টিনা এখন